নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। মডেল সেট 1 নম্বর আলোচনা করার আগে তোমাদের সামনে আমি সিলেবাস এবং প্রশ্নের ধরনটা একটু দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। গ্রহরূপে পৃথিবী, এখান থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, দুটি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে, একটি 2 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে পৃথিবীর গতিসমূহ থেকে দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, 3টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। ভারতের সম্পদ থেকে 3টি এমসিকিউ এর প্রশ্ন উত্তর দিতে হবে, 3টি 3 মার্কের এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আর গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, ভারতের সম্পদ, এখান থেকে মোট 5 নম্বরের একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এই করে তোমাদের মোট 40 নম্বরের প্রশ্ন থাকবে। মোট 40 নম্বরের টোটাল প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, প্রথমে আমি তোমাদের সামনে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরটি সেটটি আলোচনা করছি। প্রশ্ন সেটটি বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুবতারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায় তা হলো অপশান বিতে 90 ডিগ্রি। তারপরে 2 নম্বরে একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো অপশান এতে বৃহস্পতি। 3 নম্বরে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে ঠিক জোড়াটি হবে 22 ডিসেম্বর থেকে 21 জুন, উত্তরায়ণ, সূর্যের উত্তরায়ণ শুরু হয় বা উত্তরায়ণ বলা হয়। 4 নম্বরে আবর্তন গতির ফলাফল হলো অপশান সিতে দিন রাত্রি সংগঠন। 5 নম্বরে মানবিক সম্পদের উদাহরণ হলো অপশান বিতে শ্রমিক। 6 নম্বরে যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম তা হলো অপশান ডিতে অ্যান্থ্রেসাইট। তারপরে 7 নম্বরে খনিজ তেল পাওয়া যায় প্রধানত অপশান বিতে পাললিক শিলাতে। বিভাগ ক্ষয়ে 2.a-তে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমে হচ্ছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, ঠিক। তারপরে রয়েছে 2 নম্বরে পশ্চিম গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে, এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে পূর্ব গোলার্ধের দেশগুলোতে প্রথম সূর্যোদয় ঘটে, আর পশ্চিম গোলার্ধের দেশগুলোতে সূর্যাস্ত যায় প্রথম, না সরি সূর্যাস্তও যায়, সেই পূর্ব গোলার্ধ হবে, সরি। তারপরে রয়েছে বিদ্যাগ উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় ড্যাশ 43 কিলোমিটার হবে। 2 নম্বর পৃথিবীর আলোকিত অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত, ছায়াবৃত্ত নামে পরিচিত। কি নামে পরিচিত? ছায়াবৃত্ত নামে পরিচিত। সি দাগে স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। প্রথমে ম্যাগনেটাইট হবে আকরিক লৌহ। 2 নম্বরের সম্পদ হবে অভাব মোচনের ক্ষমতা। 3 নম্বর প্রবহমান সম্পদ হবে বিদে সৌরশক্তি। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়, না 366 দিন। এরপরে লক্ষ্য করো বিভাগ গয়ে 3-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে রয়েছে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। আচ্ছা, এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায় আর মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। পৃথিবীর গোলাকার আকৃতির যে কোনো একটি প্রমাণ তুলে দিতে বলছে, আমি তোমাদের তুলে ধরছি, লক্ষ্য করো। এই যে গোলাকার ছায়া, দূরবীন যন্ত্র, সূর্যোদয় সূর্যাস্ত, জাহাজের দৃশ্য, আমি যতগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা লিখে নেবে। বুঝতে পেরেছ? অথবা তো রয়েছে জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তরে রয়েছে জিপিএস এর ব্যবহার।
এই যে সঠিক অবস্থান নির্ণয়, জার্মান সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কাজ, যে কোনো দুটি লিখবে তোমরা। এই যে বইতে যতগুলো আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি, যে কোনো দুটি লিখবে। 2 দাগে লক্ষ্য করো, 23শে সেপ্টেম্বর ও 22শে ডিসেম্বর তারিখে সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়? উত্তরটি লক্ষ্য করো। 23শে সেপ্টেম্বর তারিখে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর 22শে ডিসেম্বর তারিখে সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তারপরে রয়েছে অথবাতে রবি মার্ক কি? উত্তরটি লক্ষ্য করো, রবি মার্ক কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে কোন নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠা দুটি শর্ত উল্লেখ করো। এই যে নিরপেক্ষ সামগ্রী থেকে সম্পদ কিভাবে সৃষ্টি হয়েছে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিগত কৌশল, এটা লিখবে। তারপরে প্রাকৃতিক ও বাধা অতিক্রম, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। যে কোনো দুটি বেরোচ্ছে, আমি দুটি তুলে ধরলাম, 3টি দেখাবো, হচ্ছে 3টি দেখিয়ে দিচ্ছি। এই যে এতটা পর্যন্ত রয়েছে, এর মধ্যে যে কোনো দুটি শর্ত লিখবে। অথবাতে রয়েছে সম্পদ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, সম্পদ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সঙ্গে একটা উদাহরণটাও দেবে, অর্থাৎ এই উদাহরণটা দেবে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী জীবকুলের আবাসস্থল, বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। এই লক্ষ্য করো, অনুকূল অবস্থা, আকৃতিগত পার্থক্য, তারপর দেখে নাও, যে কোনো 3টি বা 4টি তুলে ধরবে। অথবাতে রয়েছে শুক্র মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। আচ্ছা লক্ষ্য করো, শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। আচ্ছা যেগুলো লিখতে বলছি সেগুলো লিখবে। এই যে উষ্ণতা লিখবে, শুক্র গ্রহ 464 ডিগ্রি সেলসিয়াস, এটি উষ্ণতম গ্রহ, আর মঙ্গল গ্রহের উষ্ণতা -65 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের উপস্থিতি লিখবে, শুক্র গ্রহে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে, মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতি রয়েছে। তারপরে লিখবে অন্যান্য বৈশিষ্ট্যতে দেবে, শুক্র গ্রহে বায়ুমণ্ডলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকা, বেশি উষ্ণ, আর মঙ্গল গ্রহে মাটিতে লোহা থাকা, একে দেখতে লাল, এই গ্রহে প্রাণের খোঁজ চলছে। দু নম্বরে রয়েছে 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। উত্তরটি লক্ষ্য করো, সৃষ্টি, গতিবেগ, সময়, প্রভাব, নামকরণ, 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে। এর মধ্যে যে কোনো 3টি বিষয়ের উপর ভিত্তি করে তোমরা পার্থক্য করবে বা লিখে নেবে। অথবা চিত্রসহ অপসুর অবস্থান ও অনুসুর অবস্থান কিভাবে আসে তা ব্যাখ্যা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও। ছবিটা অন্য জায়গায় আছে, আমি দেখাচ্ছি, আর তোমাদের টেক্সট বইতে ছবি তো রয়েছে, দেখে নেবে, ওখান থেকে করে নেবে। এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3 নম্বর প্রশ্ন রয়েছে প্রচলিত ও অপ্রচলিত শক্তি উৎসের মধ্যে 3টি পার্থক্য নিরূপণ করো। এই যে এখান থেকে সংজ্ঞা থেকে শুরু করবে, আমি যতগুলো পার্থক্য রয়েছে সেগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো 3টি বা 4টি পার্থক্য লিখবে, দেখে নাও পরপর। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তৈলের বন্টন উল্লেখ করো। এই লক্ষ্য করো, পশ্চিম ভারতে যে গুজরাট, আঙ্কেলেশ্বর, এখান থেকে এতটা লিখবে। তার সঙ্গে তোমরা যদি এটাও লিখতে পারো বিশেষত্ব হিসেবে, এখান থেকে এটাও লিখতে পারো, বুঝতে পেরেছ? বিভাগ গতে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবী পৃষ্ঠে সাধারণত 4টি ঋতু চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়। চিত্র সহযোগে ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি উত্তরটি। তোমাদের প্রথম পরীক্ষা এপ্রিলের ফার্স্ট উইকে শুরু হবে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে ভবিষ্যতের প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যক। কী কী উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করো? নিজের ভাষায় গুছিয়ে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে,
পর্ব দেখে নাও। দেখো উত্তরটি পরপর। এতগুলো পয়েন্ট রয়েছে, 10টি পয়েন্ট রয়েছে। তোমরা যখন 5 থেকে 6টি পয়েন্ট ভালোভাবে লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।